এখন হঠাৎ করে আমি দেখছি বিজেপিতে জয়েন করার পরে শুভেন্দু অধিকারী এবং সহ বিজেপির যারা লিডাররা রয়েছে, হঠাৎ করে যেন মনে হচ্ছে যে হিন্দুদের ধ্বজা, সনাতনীদের ধ্বজা যেন সেই ধরে রেখেছে। মানে একটা হিন্দু, সে প্রকৃত হিন্দু কিনা এটা কি শুভেন্দু অধিকারী ঠিক করে দেবে? ভারতীয় জনতা পার্টি ঠিক করে দেবে? ও কি হিন্দু ধর্মের লিজ বা ইজারা নিয়ে বসে আছে যে হিন্দু ধর্ম করতে গেলে শুভেন্দু অধিকারী যে কথা বলছে শুধু সেটাকেই মান্যতা দিতে হবে, বা ভারতীয় জনতা পার্টি যেটা বলছে সেটাকেই মান্যতা দিতে হবে? সনাতন ধর্মের মূল আদর্শটা কি? সনাতন ধর্মের কথাই হচ্ছে নিজের ধর্মকে ভালোবাসো, অপরের ধর্মকে শ্রদ্ধা করো। আজকে সনাতন ধর্ম যদি কেউ পালন করে থাকে বাংলায়, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, যিনি একদিকে হিন্দুদের জন্য করছেন, একদিকে অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষের জন্য করছেন। তিনি প্রকৃতপক্ষে মানব ধর্ম পালন করছেন। আর শুভেন্দু অধিকারী হঠাৎ করে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে এমন দেখাচ্ছেন যেন তিনি ছাড়া বা তার দল ছাড়া যেন আর বাকি কেউ হিন্দু নয়। তিনি শুভেন্দু অধিকারী দাবি করেছেন এবং ডাক দিয়েছেন যে 1 কোটি মানুষ পথে নামবেন, রামনবমীর মিছিল করবেন এবং যেভাবে নিয়মে বলা আছে সেইভাবে 1 কোটি মানুষ পথে নামবেন। এবার আপনারা উল্টো ডাক দিচ্ছেন কেন? আচ্ছা, আরও কত বড় হিন্দু দেখুন, আপনি বিভিন্ন জায়গার পোস্টার আছে দেখেন, সেখানে দেখবেন চৈতন্য মহাপ্রভুর পায়ের তলায় এই রকম ধরনের পোস্টারও শুভেন্দু অধিকারী বাজারে ছেড়েছে। মানে উনি দেখাতে চাইছেন সম্ভবত চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে অন্যান্য মহাপ্রভুদের থেকে উনি শীর্ষে হিন্দুত্বে। মানে আমি এটাই জানতে চাই 2020 সাল অবধি তার সেই হিন্দুত্ব কোথায় ছিল? 2020 সাল অবধি কেন সে হিন্দুদের জাগ্রত করবার চেষ্টা করেনি? 2020 সালের আগে অবধি সে এই সনাতন ধর্ম নিয়ে কেন প্রচার করেনি? কেন এখন করছে? তার কারণ শুধুমাত্র নিছক রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, নিজের সিংহাসন লাভের জন্য ভারতীয় জনতা পার্টিকে এই বাংলার বুকে যে সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি, 1 কোটি মানুষ তো নামবেই, 1 কোটি মানুষ নামবে। আমি কথা দাবি, আমি তার দাবি শুনুন, এর আগে তারা অনেক দাবি করেছিল। দাবি পাল্টা দাবি তো রয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায় তিনিও রামনবমী পালনের ডাক দিচ্ছেন, শুভেন্দু অধিকারী পথে নামছেন। গতকালও আপনাদের দেখিয়েছি যে শুভেন্দু অধিকারী তিনি হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাক দিয়েছিলেন। কি বলেছিলেন তিনি শোনাবো। একটা হিন্দু জায়গায় হবে না তৃণমূল নিষিদ্ধ, হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্মের জন্য ক্ষমা না চাইছে, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। আরো একবার সরাসরি কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। উজ্জ্বল, রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুমি কথা বলে নিচ্ছিলে এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা রাখলাম দর্শকদের সামনে, যেভাবে হিন্দু এলাকায় তিনি তৃণমূলকে নিষিদ্ধ করার ডাক দিয়েছেন। কি বলছেন এই প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়? একদম সরাসরি জিজ্ঞেস করব। সেটা হচ্ছে গতকাল শুভেন্দু অধিকারী খুব স্পষ্টভাবে বলেছেন যে যে সমস্ত জায়গা হিন্দু অধ্যুষিত সেখানে তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ করা হবে। নিষিদ্ধ ঘোষণা করা হলো তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যেভাবে হিন্দু ধর্মের বিরুদ্ধে মন্তব্য করেছেন, সেই কারণে হিন্দু অধ্যুষিত অঞ্চলে এখন থেকে তৃণমূল কংগ্রেস নিষিদ্ধ। আরে ও নিষিদ্ধ করার কি? ওকে কে দায়িত্ব দিয়েছে? ও নিষিদ্ধ করে দেবে? ও কি এত বড় নেতা হয়ে গেছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে? আরে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজকে ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী কোথায় থাকতো? ও এত বড় নেতা হয়ে গেছে যে ও বলে দেবে তৃণমূল কংগ্রেসকে নিষিদ্ধ করতে? আরে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আবার বলছি, যেটা আমাদের শিক্ষা, সনাতন ধর্মের প্রকৃত শিক্ষা, আমরা যে যার নিজের ধর্ম পালন করব, আর রাস্তায় যখন নামবো তখন আমাদের ধর্মের নাম হবে মানব ধর্ম। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই মানব ধর্ম পালন করেছে। কই কালকের কথাও বলছি, ঈদে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেক বছর ঈদে গেছে। ও যতদিন তৃণমূল কংগ্রেসে ছিল ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে গিয়ে সেইখানে গিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে এসছে। ও আজকে বলছে এই মুসলিমদের এখানে গেছে বলে, যখন খ্রিস্টানদের চার্চে যায় বলেনি কেন? যখন হিন্দুদের ইসকনের মন্দিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রথের দড়ি টানে তখন বলেনি কেন? শিখদের ধর্ম সম্প্রদায়ের যখন কোনো অনুষ্ঠানে সেখানে গেলে তখন বলেনি কেন? অন্যান্য বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের যখন আপনারা শুভেন্দু অধিকারী বলছি শুনুন, ও নিষিদ্ধ ঘোষণা করেছে। তো আমি আপনাদের বলছি আগামী 2026-এ পশ্চিমবঙ্গের মানুষ শুভেন্দু অধিকারী সহ ভারতীয় জনতা পার্টিকে বাংলা থেকে নিষিদ্ধ ঘোষণা করে দেবে। দেখো, এটাই হচ্ছে বক্তব্য এবং আমরা দেখলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে তারা সিদ্ধান্ত নিয়েছেন পথে নামবেন না তারা,
যদি প্রশাসন অনুমতি দেয় তাহলে তারা মিছিল করবেন এবং সেই মিছিলের মূল স্লোগান থাকবে যে কোনো রকম রামনবমীতে হিংসা বা তার কোনো বাণী না, বিদ্বেষের মিছিল না, সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক সংহতি রক্ষার একেবারে দাবি। সেই স্লোগানকে সামনে রেখে তারাও সরব হচ্ছেন, অর্থাৎ তৃণমূল এবং বিজেপি উভয় শিবিরে কিন্তু একেবারে সমান তৎপরতা দেখা যাচ্ছে।